লোকদের লক্ষ্য হয়েছে যে এই ছেলে আমাদের মাহফিলে ওয়াজ করবে, তো তারা না জানিয়ে লিখে দিয়েছে অনেক বক্তা, তার নিচে লিখে দিয়েছে শিশু বক্তা ইব্রাহিম, সে আলোচনা করবে, বক্তৃতা করবে। তা এখন নাম দিয়ে দিয়েছে। আমার কাছে জিজ্ঞেস করলো, আমার যে শিশু তো বক্তা হয় না আমাদের আইনে, যাই হোক লিখেছে, ওখানে তোমরা বলে দিবা কিছু। তারপরে মাহফিল যখন একদম ভরা মজলিস, অনেকেই আলোচনা রাখছেন, ও ছেলের দিচ্ছে না, তখন আমাদের এক লোক উঠে বলছে এ ছেলে তো ঘুমায় পড়বে, কাজেই এরে আগে দেন। তখন দিতে বাধ্য হয়েছে তারা। তখন দেওয়ার আগে বলছে শিশু কখনো বক্তা হয় না, এটা দেখছে, এটা ভুল। শিশুদের বক্তৃতা করার, নাবালকদের বক্তৃতা করার কোনো অধিকার নাই। কাজে ইনি নায়েবে রাসূলের ছাত্র, তাসওয়ুফ শিক্ষার্থী, যেমন আমরাও শিক্ষার্থী। এই ছেলেও সেখানে বসে এবং শিক্ষা করে। কাজেই সে একজন শিক্ষার্থী হিসাবে আপনাদের সামনে সবক আলোচনা করবেন। সে প্রথমত এই আমাদের পূর্ণাঙ্গ দিন এর 40 প্রকার মাসলা মাসাইল, তারিফ, সওয়াব, আলামত, ইলাজ শিক্ষা করতে হবে। এরপরে সূরা ফাতিহার মূল শিক্ষা, সূরা ফাতিহার শেষ অংশের মূল শিক্ষা, সূরা বাকারার প্রথম দ্বিতীয় রুকুর মূল শিক্ষা, আখিরাতের দিকে রাস্তা কয়টা, তাবলীগ কয় প্রকার, কি কি, এই সমস্ত আধা ঘন্টা ধরে বর্ণনা করেছে। আর একজন প্রক্সি দিতে যাচ্ছিল, আর একজন, সেই ছোট ছেলেটা, তার কোনো তোয়াক্কাই করে নাই, অর্থাৎ তার কোনো লুকমা দেওয়ার প্রয়োজন হয় নাই, বা কোনো একটা শব্দ লফজ ভুল হয় নাই। এবং লোক মানে তাকবীর ধ্বনি দিতে লাগলো। আর এই মাহফিল শেষে ফটোগ্রাফাররা এসে তাকে একে ঘিরে ধরলো, ছবি নিচ্ছে বিভিন্ন ভাবে, বলছে এই কোন মাদ্রাসা পড়ে এবং এর ছেলে কোথাকার ছেলে, কার ছেলে, ইত্যাদি ইত্যাদি তথ্য সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তো এটা আমাদের এইখানে, আমরা তো এলেমের সাগরই মনে করেন, মহাসাগর, এখানে এক ফোঁটা পানি দিলে সাগরের কি আসে যায়, তাই না? এখানে সবক শোনাইলে তেমন কোনো সাড়া পাওয়া যাবে না। কিন্তু মরুভূমিতে যদি এক ফোঁটা পানি পড়ে, মরুভূমি যেখানে দীর্ঘদিন কোনো বৃষ্টি হয় নাই, সেখানে এক ফোঁটা পানির বা এক ছিটে পানি অনেক উপকার, ঠিক কিনা? ঠিক সেইরকম মরুভূমিতে ওই ছেলে যেন কিছুক্ষণের জন্য বৃষ্টি বর্ষণ করেছে। অর্থাৎ যে হৃদয়গুলো পূর্ণাঙ্গ দিন জানে না, সূরা ফাতিহার মূল শিক্ষা জানে না, আখিরাতের মহামুক্তির শিক্ষা জানে না, পূর্ণাঙ্গ দিন জানে না, তাদের সামনে এই ছেলে তুলে ধরেছে। আর এলাকার সমস্ত আলেমদের মুখ চুন হয়ে গেছে এবং তারা নির্বিকার বসে এটা শুনেছে। সুবহানাল্লাহ। এখন এই এলেম তো আর তার না, নায়েবে রাসূলের বাতানো এলেম, আখিরাতের মহামুক্তির এলেম সে শিখেছে, তার মুখ দিয়ে নায়েবে রাসূলের কথা বাড়িয়েছে, তাই নায়েবে রাসূলের ওয়াজ হয়েছে, তাই এত আওয়াজ হয়েছে, ঠিক কিনা? নায়েবে রাসূল সেটাই বলেছেন, যখন কেউ ওয়াজ করবে তখন আমাদের কিতাবী ধারায় ওয়াজ করবে এবং নায়েবে রাসূলের শিক্ষা অনুযায়ী তালিম প্রদান করবে, বাড়ানো কমানো ব্যতীত। তাহলে এটা নায়েবে রাসূলের ওয়াজ হবে। আর যদি সে বাড়ানো কমানো করে নিজ ইচ্ছা মতে, তাহলে এটা নায়েবে রাসূলের ওয়াজ হবে না, এটা তার নেতৃত্ব কায়েমের খায়েশ বলে বর্ণনা হবে। কি বলছে কিনা? সুবহানাল্লাহ। সত্যি একটা দৃশ্য দেখার মতো। তাই আমরা কোন ধনে ধনী, আমরা কোন এলেম বহন করছি, সেটা আমরা যদি আমরা নিজেরাই না বুঝি, আমাদের মূল্য যদি আমরা নিজেরাই না বুঝি,
তাহলে অন্যকে কি বোঝাতে পারবো? পারবো না। নায়েব রাসূলের মর্যাদা, নায়েব রাসূলের যে সম্মান, নায়েব রাসূল যে কি নিয়ামত, এটা নায়েব রাসূলরা বলে গেছেন। অনেক সময় আমরা মুখস্থ বলি, কি বলি যে এক মুহূর্তের কামেলের সোহবত 100 বছরের বেরিয়ার চাইতে উত্তম, বলি না? কিন্তু আমরা মুখস্থ বলি। কিন্তু এইগুলো যারা বলেছে তারা সত্যিকারে এটার স্বাদ উপলব্ধি করে তাদের অন্তর থেকে এই নির্যাস বাড়িয়েছে, তাই কলমের কালি দিয়ে লিখে দিয়ে গেছে, ঠিক কিনা? তারা কি এমনি পেয়েছে এটা? না, তাদের হাজার বছরের সাধনার ফসল তারা একটা কথার ভিতরে লিখে দিয়ে গেছে। তাহলে আমাদের শিক্ষা এবং আমল হবে কি? নায়েব রাসূলের নির্দেশ মোতাবেক বাড়ানো কমানো ব্যতীত বহু কিতাবী ধারায় এই 30খানা কিতাব এমন ভাবে সাজানো হয়েছে যে এগুলো হলো ধর্মীয় বেমারের এলাজ, মূর্খতার এলাজ, ঠিক কিনা? আমাদের যে ধর্মীয় মূর্খতা আছে এর এলাজ স্বরূপ মরহুম নায়েব রাসূল এই কিতাবগুলো রচনা করে গেছেন। এই কিতাব অনুযায়ী কেউ যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, শিক্ষা এবং আমল করে এবং জারি কায়েমের চেষ্টা করে, তাহলে সত্যিকারের আখিরাতের মহামুক্তি এবং আল্লাহর দিদার লাভের সৌভাগ্য তারা অর্জন করবে, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আমাদের কিতাবপত্রের অনেক ভুল ত্রুটি অনেকেই উল্লেখ করে, কিন্তু নায়েব রাসূলের সামনে এসে বলে না। এটা তো দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। অথচ নায়েব রাসূলের যে বায়াত করেছি সেই নায়েব রাসূল লিখে দিয়েছে, কোন কাজে যদি সন্দেহ তেরা হয় পীর কাছে জিজ্ঞাসা করি লইবে তোরাই, বলছে কিনা? কোন ব্যাপারে যদি সন্দেহ হয় তাহলে কি পীরের কাছে জিজ্ঞাসা করিবে তাড়াতাড়ি, তাহলে পীর এমন সমাধান দেবে তখন বুঝতে পারবে যে পীর কেমন নিয়ামত। সুবহানাল্লাহ। আমাদের মাওলানা আবু তালেব সাহেব যখন একদম বৃদ্ধ এবং উজ্জ হয়ে গেছেন, হাঁটাচলা করতে পারেন না, কয়েকজন টানাটানি করে, তো হুজুর খবর দিয়ে তারে নিয়ে আসে টানাটানি করে। অনেক দায়িত্বশীল তিনি ভাই আমাকে বলছে, হুজুর ইয়ে করে কেন, এই যে টেনে টেনে নিয়ে আসার দরকার কি? লোক আছে না আরো, উনি তো তেমন কিছু বলতেও এখন পারে না, কিন্তু উনাকে নিয়ে আসেন কেন? একত্তর উত্তর প্রথমত আমরাও খুঁজে পাই নাই, তাই তো হুজুর এ কাজ করেন কেন? কিন্তু আমি তখন বুঝতে পারছি, এখনো বুঝতে পারি যে আরো কঠিন ভাবে, সেটা হলো নায়েব রাসূল তাদের কাছে নিজের কাছে রেখে তাদেরকে সেবা যত্ন করতে চায়। সুবহানাল্লাহ। এই সুযোগ তো বাড়ি যে পারবে না নায়েব রাসূল, নিজের কাছে রেখে কিভাবে তাদের হকটা আদায় করা যায়, তাদের বিগত জীবনের যে চেষ্টা করেছে বিরাট এক বোঝা নিয়ে গ্রামকে গ্রাম এবং এলাকায় এলাকায় দাওয়াতি কাজ করে বেড়াচ্ছে, মালিবন্দি বসে আছি, শুয়ে আছি, দুপুরের খানার সময় চলে গেছে, এই সময় অতিথি 2টো বাজে, কিন্তু শামসু ভাই খাবার নিয়ে আসে, সে কোথায় গেছে, কোথায় যেন গেছে। নায়েব রাসূল বলছেন শামসু আমার কাছে না বলে চলে গেছে, বাড়িতে চলে গেছে, এইরকম কথা বলছে, আমার কাছে না বলে গেছে, কিন্তু কোনো অভিযোগ অভিমান কিছু না, স্বাভাবিকভাবে বলছে চলে গেছে। তারপরে একটু পরে আবার আসছে হুজুর, কিন্তু আমি শুয়ে রয়েছি, তা আমি তো স্পষ্ট দেখতে পাই না নিজের অংশ, দেখছি যে আমার একটা প্লেট সামনে, কিন্তু আমি মানুষটা তো দেখছি না। আমি বলেছি কে? শামসু। হুজুর উত্তর দিচ্ছে আমি আব্দুল শাকুর। আল্লাহু আকবার। আমাদের প্লেটে অনেকগুলো পেয়ারা কেটে নিয়ে আসছে,
আঙ্গুর নিয়ে এসে আমাদেরকে এইগুলো খান, আমি খাবার নিয়ে আসতে দিয়েছি। একদিন হুজুর মোবাইল করছে, ওই লোক বলছে কে? বলছে আমি আব্দুল শাকুর। সুবহান। আর একজন মৌলানা সাহেব মোবাইল করছে, সে বলছে যে আপনি কে? বলছে আমি মৌলানা অমুক। আর হুজুর বললেন কি? নিজের নামটাই শুধু বললেন, অন্য কিছু বললেন। এখন আমরা আমাদের দ্বিতীয় দফা কর্মসূচির ভিতরে আছে নিজ নিজ আমলের উন্নতি সাধন করার চেষ্টা করা, আছে না? আছে। এই আমল কি? ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। এই 4 ভাগে আমল করলে কি হয়? সত্যিকার আমল হয়। তারপরে লেখা আছে বিশেষত্ব তাসব শিক্ষার জন্য সঠিকভাবে তাসব শিক্ষা এবং উহার আমল, উহার উপর আমল কামেল শিক্ষকের থেকে তালিমে তার সঙ্গলাভ ব্যতীত সম্ভব হয় না। একথা লেখা আছে কিনা? আমরা যাই, সহবত এখতিয়ার করি, পাশে থাকি, যাই আসি, কি সহবত এখতিয়ার করি, কি শিখি আমরা? শুধু যাই আর আসি, শিখি কি? পাশ দিয়ে গেলে হুজুর তাহাজ্জুদ দিয়ে দেবে, আর আমরা ইয়ে হয়ে যাব, ভালো হয়ে যাব, এই ফুফা দেবে। এই সহবতটা কি জিনিস? এই যে একটু আগে একটা কথা বললাম না, ঘটনা বললাম না, এই সমস্ত যদি নায়েব রাসূলকে দেখেন, তার কাজকর্ম, চাল চলন, উঠা বসা, উপস্থিত লোকদের প্রতি দায়িত্ব, কর্তব্য ইত্যাদি, এর প্রত্যেকটার ভিতরে আপনার শিক্ষা আছে। আপনার শিক্ষা আছে, আপনাকে সেটা অনুকরণ করতে হবে। কিভাবে একটা সাধারণ লোকের, মানুষের সাথে কথা বলতে হয়, কি একটা অভিজাত লোকের সাথে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে একটা দুঃখ পীড়িত শ্রমিকের সাথে কি ব্যবহার করতে হয়, কিভাবে একটা কালো কুৎসিত নিরক্ষর মানুষের সাথে কিভাবে বিনয় প্রকাশ করতে হয়, এটা নায়েব রাসূলের বাস্তব জীবন থেকে না শিখলে আজীবনেও আমরা শিখব না। আল্লাহ তাআলা কোরআন বলছেন, আমি অধিকাংশ জিন এবং মানবকে জাহান্নামের জন্য তৈরি করছি। এর কারণ কি? তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, তারা বুঝেও বোঝে না। তারা নিকৃষ্ট জানোয়ার চাইতে বরং তার থেকেও অধম, তার থেকে নিকৃষ্ট। যেখানে নায়েব রাসূলের যে আদবের কিতাব আছে, সেই আদব চ্যাপ্টারটা আমাদের জন্য কি বাধ্যতামূলক কিনা? এটাও যদি বাধ্যতামূলক করে নেন আর এটার যদি আয়ত্ত করার চেষ্টা করেন, তখনই আপনি স্বর্ণে পরিণত হবেন, ঠিক কিনা? তখনই আপনি সত্যিকারের মুরিদ হবেন। তখন নায়েব রাসূলের সাধনা সার্থক হবে। সুবহানাল্লাহ। অনেক সময় অনেক লোক বহুদিন ধরে শিক্ষা দীক্ষা করে আবার চলে যায়, ভুল বোঝে, অনেক কথাবার্তা উল্টাপাল্টা বলতে থাকে। নায়েব রাসূলের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সে রক্তক্ষরণ সবার বোঝার শক্তি নাই। যাকে এত ত্যাগ পরিশ্রম তার পিছনে, অথচ সে লোকটা যেন পাহাড় থেকে নিচে ধপাস করে পড়ে তার জীবনটা বিসর্জন দিয়ে দিল, তখন আফসোসটা হয় কিনা? আফসোস হয়। কিন্তু আমি বুঝলাম না, নায়েব রাসূলের সব কথা কি বুঝে আসবে আমাদের? আসবে? কিতাব বলে মুসা আলাইহিস সালামের মতো জলিল কদর নবী খিজির আলাইহিস সালামের কিছু ঘটনা বুঝতে অক্ষম হয়েছিলেন। তিনি তার ওয়াদা রক্ষা করতে পারেন না,
বাদ প্রতিবাদ করেছেন, এবং যতক্ষণ না বুঝিয়ে দিয়েছেন ততক্ষণ এর রহস্য তিনি বুঝতে পারেন না। এই শিক্ষা কোরআনে আছে কিনা এবং নায়েবে রাসূল আমাদের শিক্ষা দেন কিনা। তাহলে এত বড় জ্বলন্ত প্রমাণ থাকা সত্ত্বেও নায়েবে রাসূলের বিভিন্ন কাজকর্মের রহস্য বুঝতে না পারলে যে আমরা উষ্মা প্রকাশ করি বা আমরা অস্থির হয়ে যাই, আমরা নায়েবে রাসূলের কোনো কোনো কিতাবের এবারত দেখে আমরা গা শিরিয়ে ওঠে। সাংঘাতিক কথা, এত বড় কথা। যেমন আজ সকালেও পড়ানো হচ্ছিল, বৃহস্পতিবারও পড়ানো হয়েছে এজার হক ৬ষ্ঠ খণ্ড, তার শুরুতে লেখা আছে, ৬ষ্ঠ খণ্ড শুরু কি কারায় বেহেশতি আলেম আর দোজখী আলেমের বর্ণনা। এই শুরুটাই তো ভয়ঙ্কর নাকি কন? এই ওয়াজ কোন হুজুরের বলতে শুনেছেন? কোন ওয়াজের মাহফিলে বলে যে বেহেশতের আলেম কারা আর দোজখী আলেম কারা? তারা তো আশ্চর্য হবে যে এই মৌলবী আবার কোত্থেকে আসছে দুনিয়ার বুকে নতুন এক ফেতনা নিয়ে, যে কি বলে বেহেশতি আলেম আর দোজখী আলেম। শুরুটা এরকম কিনা? শিরি ওঠে গা। এইভাবে নায়েবে রাসূল অন্যান্য কিতাব, কে আলেম না, কে পীর কে পীর না, কিভাবে নফসের ইসলাহ হয় কিভাবে হয় না, বর্তমান মাদ্রাসার অবস্থা কি, এটা শিক্ষা করলে এলমে দ্বীনের ফরজ আদায় হয় কি না, যত মাদ্রাসা আছে স্কুল কলেজ আছে এগুলো পাশ করলে দ্বীনি এলেমে শিক্ষার ফরজ আদায় হয় কি না। নায়েবে রাসূল ছাড়া মানুষ হিদায়াত প্রাপ্ত হতে পারে না, নায়েবে রাসূলের শিক্ষা ছাড়া মানুষ হিদায়াত প্রাপ্ত হয় না। কারা বেহেশতি আলেম কারা দোজখী আলেম, এই সমস্ত বর্ণনা কি বাইরের কোন কিতাবে দেখেন? দেখেন। এইগুলো যদি কেউ গভীর ভাবে নিরপেক্ষ মনে এগুলো পড়াশুনো করে তাহলে সে কি হবে? হিদায়াত প্রাপ্ত হবে। আর যদি নিরপেক্ষ মনে চিন্তা করে এবং সে যদি বুঝতে অক্ষম হয়, নায়েবে রাসূলের শত্রু বনে যাবে, ঠিক না? শত্রু বনা তৌহিদ শিকায়েত নানান কিচ্ছা কাহিনী রচনা করে এই পূর্ণাঙ্গ দ্বীনের পথকে রুদ্ধ করার চেষ্টা করবে, ঠিক কিনা? এ সমস্তই হচ্ছে আমাদের মানে কি অযাচিত কাজ, যেই কাজ না সেটা আমাদের কাজ। আমরা চাই আখিরাতের মহামুক্তি, আল্লাহর দিদার, কিন্তু সেই পথে আমরা কোন রকমে আমরা হাঁটতে রাজি না, কোন রকমে আমরা হাঁটতে রাজি না। আমরা যদি সবার কেন্দ্রকে এভাবে সাজাতাম, 5 জন লোক আপনাদের কেন্দ্রে কি একজন সাজাতে পেরেছেন যে আমার বর্তমানে অমুক, আমার বর্তমানে অমুক, আমার বর্তমানে অমুক, এই কেন্দ্রকে খাড়া করে টিকিয়ে রাখতে পারবে এবং পূর্ণাঙ্গ দিকে এই সিলেবাস জারি কায়েম রাখতে পারবে? এইভাবে চেষ্টা করা দরকার কি না? তা নাহলে এককালে এগুলো মুর্দা হয়ে যাবে, জিন্দা থাকবে না। তাই এই কর্মসূচি, তাই এই সিলেবাস আমাদের জন্য বাধ্যতামূলক, তাই নায়েবে রাসূলের কারিকুলাম আমাদের জন্য বাধ্যতামূলক। এলেম শেখো মনোযোগ দিয়া, দিছেন তোমার পীর জাহ বাতাইয়া। অন্যের বাতানো কিছু পীরকে তোমার না বলিয়া নাহি পড়ো থাকো হুঁশিয়ার। পীর যাহা বলে তাহা করিবে তখন, না হবে উচিত তারা এতারাজ করুন। পীরের সামনে পীরের হুকুম বিনে কোনই কাজের এরাদা না করো ভিতরে দিলে। আচ্ছা, এই কবিতা কি আমাদের জন্য বাধ্যতামূলক পাঠ্য না? না এমনি লিখে দিয়েছে যে তোমরা মুখস্থ করো? এটা কি আমাদের কি পাঠ্য কিনা এবং আমাদের প্রতি নসিহত কিনা, উপদেশ কিনা? এটা আমাদের পালন করা দরকার কিনা? তা আমাকে যে কাজের হুজুর নির্দেশ দেয় নাই, আমি সেই কাজ কেন করি? বলেন, উত্তর দেন। উত্তর আছে? আপনি যদি ফরজে আইন থেকে মুক্ত না হন, তো কি আপনি ফরজে কিফায়ার কোনো কাজ করতে পারেন? পড়াশোনা করতে পারেন? কিন্তু আপনি তো করছেন। তাই কেন? কোন আইনের বলে আপনি করছেন? এটা আইনটা এখানে বলবেন না। আপনি তো মুরিদ, বিক্রি হয়েছেন, অথচ আপনি ইসলাম প্রচার করছেন স্বাধীনভাবে, যা ইচ্ছা মাসলা বলছেন।
আমাদের যে সমস্ত কিতাবের মাসলা এই জায়গায় সব জায়গায় সমভাবে বিস্তারিত বর্ণনা করা যায় যায় না। কাজে কোনটায় কতটুকু কিভাবে বর্ণনা করতে হবে এই কাজটা কি নায়েবে রাসূলের কাছে শিখতে হবে না? না আপনি এসব পায়ে যত্র ছড়াতে থাকবেন? এতে কি ফিতনা বাড়বে না জারি কায়েম হবে? ফিতনা বাড়বে, জারি কায়েম হবে না। এবং আপনি কি আদব শিখলেন নাকি বেয়াদবের খাতায় নাম লাগালেন? বেয়াদবের খাতায় নাম লাগালাম। যতক্ষণ পর্যন্ত ফরজাইন থেকে মুক্ত না হও ততক্ষণ ফরজে কিফায়াতে মশগুল হইও না, আর বিশেষত ওই দলে যোগদান করিও না যারা এতে মশগুল আছে। কেননা যে ব্যক্তি নিজের জীবন ধ্বংস করে অন্যের উপকারের চিন্তা করে সে ব্যক্তি মূর্খ, জাহেল। ঠিক কিনা? আমি যদি জান্নাতের উপযুক্ত হই, আমি যদি ফরজে কিফায়া এলেম ধারণ করতে পারি, আমি যদি একজন মুবাল্লিগ স্বাধীনভাবে ধর্ম প্রচারকের উপযুক্ত হয়ে যায়, সেই সমস্ত চিহ্ন যদি আমার ভিতরে থাকে, তো নায়েবে রাসূলকে আমাকে ধরে রাখবেন? ছিল ছাপ্পড় দিয়ে বলবেন যাও ওই এলাকায় ইসলামের আবাদ করো। ঠিক কিনা? এই কাজ যদি হুজুর না করেন, যে উপযুক্ত তোকে হুজুর ছিল ছাপ্পড় দিচ্ছেন না, তাহলে হুজুর কি দায়ী হবেন না? দায়ী হবেন। কিন্তু নায়েবে রাসূল কি এটা করতে পারেন? পারেন না। সন্দেহ করা কি যাবে? যাবে না। যে কত বড় কথা! নায়েবে রাসূল আল্লাহর কাছে দায়ী না? নায়েবে রাসূল যেসব কথা বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বলেন না? নায়েবে রাসূলকে কিসসা কাহিনী, হাসানো কাঁদানো, কাকাকে আকৃষ্ট করার জন্য কোনো কথা বলেন না? ছাত্রদের জন্য ধর্মীয় ইলাজ বর্ণনা করেন। কোনটা? ছাত্রদের জন্য ধর্মীয় ইলাজ বর্ণনা করেন। আমরা যদি এগুলো শিক্ষা করি, আমল করি, আপনারা কি স্বর্ণে পরিণত হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রত্যেকে কাসেদি শিক্ষক, একজন কাসেদি পীর, এবং সে জান্নাত লাভ করবে, এবং তার কাছে যারা শিক্ষা করবে তারাও জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাসেদি শিক্ষক কোনো সাধারণ জিনিস না। কাসেদি শিক্ষক হলেই মনে করবেন আপনি ধন্য হয়ে গেলেন। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। আপনার পরে আল্লাহর সুসংবাদ নাজিল হবে, এবং আপনি সত্যিকারের মুত্তাকি, আল্লাহর বন্ধুত্বে পরিণত হয়েছেন। আল্লাহর সাথে আপনার তাল্লুক পয়দা হয়েছে। ঠিক কিনা? এই আমাদের ফরজাইনের যে সিলেবাস, এটা কোনো সহজ জিনিস না। এবং এরপরে দাঁড়ানো, ইস্তেকামাত করা, এবং কিতাবের বাইরে বলার অভ্যাস না করা, এটাই হচ্ছে উত্তম কাজ এবং উত্তম ছাত্র। এটা উত্তম যদি ছাত্র হই তো উত্তম গুলাম, আল্লাহর গুলাম আমরা হতে পারবো। ঠিক কিনা? আমরা যদি নায়েবে রাসূলের ভালো ছাত্র হতে পারি তা আল্লাহর ভালো গুলামও আমরা হতে পারবো। এই জন্য এই সিলেবাসের এত কদর, এত জরুরি, এই সিলেবাসের দরকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আমরা কি করব? পীরের কোনো কাজে কি সন্দেহ করা যাবে? কোনো কাজে সন্দেহ করা যাবে? তাই আপনি যে মনে করেন যে নায়েবে রাসূল এতে এই যে এত ফান্ড গুলো নিয়ে আসে, এই ফান্ড গুলো নায়েবে রাসূল এই নিজে আদায় করতেন, এর কোনো দলিল নাই কি? তাহলে পূর্ণ বিশ্বাস, আস্থা, ভক্তি আছে? কি কথাবার্তা! কত বড় আশ্চর্য কথা! আচ্ছা, একটা টাকা কি আপনি আত্মসাৎ করতে পারেন? আপনারা করেছেন? বা আপনার পরে এত আস্থা যে আমি একটা টাকা মানুষের আত্মসাৎ করতে পারি না, তখন নায়েবে রাসূল সম্পর্কে আপনার ধারণা কিভাবে এরকম হয় যে নায়েবে রাসূল এগুলো হিসাব করেন না, এই বেহিসাবি খরচ করেন? নাউজুবিল্লাহ। বেহিসাবি খরচ কি নায়েবে রাসূল করতে পারেন? নায়েবে রাসূল কি এক ফান্ড, এই যাকাতের ফান্ড, এই ফান্ডের ভিতরে দিয়ে কাজ করতে পারেন? আশ্চর্য কথা, দুঃখজনক কথা।
নায়েব রাসূলের কোনো বিষয়ে অজ্ঞতা আছে? হ্যাঁ, নায়েব রাসূলের সাথে আপনি বাহাস করতে পারেন, তর্ক বিতর্ক করতে পারেন। কিভাবে? দলিল ভিত্তিক। দলিল ভিত্তিক। আপনি একটা দলিল ভিত্তিক কথা আমাদের সামনে বলেন তো, আমরা সবাই অবগত হয়ে যাই যে নায়েব রাসূলের কিতাবে বা নায়েব রাসূলের আলোচনায় এই ভুল হচ্ছে বা নায়েব রাসূল ভুল পথে চলছে। এরকম একটা দলিল ভিত্তিক কোন কথা এ পর্যন্ত কারো কাছ থেকে শুনেছেন? কিন্তু পিছনে পিছনে অনেক কথা বলে, চালাচালি করে, ফেসবুকে লেখে, এরকম করে কিনা? চরম অন্যায়, চরম অন্যায়। এটা এত বড় অন্যায়, এটা পীর মুরিদেরই কোনো কাজ না। এই কাজ যারা করে তারা নিজের ধ্বংস নিজেরাই ডেকে নিয়ে আসছে। এই কাজ করা যায় না, এই কাজ আমাদের কাজ না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে নায়েব রাসূল এবং নায়েব রাসূলের শিক্ষা আঁকড়িয়ে ধরতে হবে। এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, যে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, তোমরা আল্লাহর রজ্জুকে একত্রভাবে ধারণ করো। হ্যাঁ, পরস্পরে বিচ্ছিন্ন হয় না। আর এই আল্লাহর রজ্জু কি? পূর্ণাঙ্গ দিন এবং নায়েব রাসূল, এটাকে ধারণ করতে হবে। এটা প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হবে। এখন নায়েব রাসূল ভুল করেন না? হ্যাঁ, ভুল করেন, ভুল হতে পারে, আপনি ধরায় দেন, দলিল ভিত্তিক ভাবে ধরায় দেন, নাকি কি কন? দলিল ভিত্তিক ভাবে আপনি ধরায় দেন। কিন্তু এই শক্তি আপনার নাই, সাহস নাই নায়েব রাসূলের সামনে। আমি তো নায়েব রাসূলের সামনে ভুল ধরে ফেলি, যদি আমার কোনো সময় দেখি যে এটা আমার মনে জাগছে না, আমি সরাসরি বলি হুজুর এটা এইরকম। তখন হুজুর বুঝিয়ে দিলে আমার কাছে পানি হয়ে যায় যে কি রে, কি বলছিলাম। কাজ এই একদিন একটা প্রশ্ন করেছি সারা জীবনে, আর ওই ব্যাপারে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন হয় না, এমন এক ইনজেকশন দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে আমরা আমাদের ভুল থেকে আমাদের খালেজ ভাবে তওবা করা উচিত, এবং বিশেষত পূর্ণাঙ্গ দিন 30খানা কিতাব, এগুলোর জন্য আমরা শিক্ষক হই এবং নির্ভুলভাবে আমরা মানুষের কাছে পৌঁছতে পারবে, যেভাবে কিতাব আছে সেভাবে। নায়েব রাসূল কত বছর ধরে 4 পৃষ্ঠার বিজ্ঞাপনে লিখে দিচ্ছেন, যারা সবক আলোচনা করবেন হু কিতাবই ধারায় নায়েব রাসূল নির্দেশ মোতাবেক বাড়ানো কমানো ব্যতীত বলবেন। আমরা একটা লোক পারলাম না নায়েব রাসূলের এই কথা শোনার জন্য। এই কথা অনুযায়ী আমি সবক শোনাবো, তা যেটাই হোক, আমি যত বড় আলেম হোক, কিন্তু আমি আজকে তাবলিগ শোনাবো যে তাবলিগ 3 প্রকার, তাবলিগে আম, তাবলিগে কাজ, তাবলিগে হুকুমি, এই 3 প্রকার বলে আমি ক্ষান্ত হব। তখন দেখবেন প্রতিধ্বনি হবে, নারায়ে তাকবীর দিয়ে মানুষ আপনাকে সম্বর্ধনা জানাবে, আপনাকে শ্রদ্ধা পুকুরে, আপনার মানুষের মনে আপনাকে স্মরণ করবে। ঠিক কিনা? যে না, এত বড় মৌলানা, এত বড় পণ্ডিত হয়ে দেখা যায় নায়েব রাসূলের নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করছে। ঠিক না? তখন হৃদয় বিগলিত হবে কিনা? তার প্রতি শ্রদ্ধা আমাদের বাড়বে কিনা? বাড়বে। এই জন্য এই আদব, এই 4 দফা কর্মসূচি এবং এই আদব, এটা আমাদেরকে ধারণ করতে হবে, এবং আমাদের কিতাবে, যে কিতাবে যেভাবে লেখা আছে সেগুলো অনুযায়ী আমাদেরকে চলতে হবে, বিশ্বাস করতে হবে। আলেমের যে সংজ্ঞা আমাদের কিতাবে আছে, এ ধরনের কিতাবে যারা ফিকহ এবং তাসাউফ উভয় বিদ্যা শিক্ষা করেছেন, তারা শরিয়াতের ভাষায় তাদেরকে আলেম বলে। যারা ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী হইয়াছেন, তারই শরিয়াত মোতাবেক কি হবে? কিন্তু আশ্চর্যের বিষয় যে এরা স্বীকৃতি পায় না, এদেরকে আলেম বলে না। এখনো আমাদের মন নির্ভীক চিন্তে এবং সন্তুষ্ট চিত্তে নায়েব রাসূলের অনুসরণে এরা যে শরিয়াতের অনুযায়ী আলেম, ফরজাইনের আলেম হয়েছেন, এই স্বীকৃতি অনেক সময় আমরা দিতে কৃপণতা বোধ করি কিনা? তাহলে এই মুখস্থ করে কি লাভ হবে? অনেক সময় অনেকের বিশ্বাস নাই যে ফিকহ এবং তাসাউফ উভয়ের অধিকারীকে আলেম বলে, এটা বিশ্বাস করে না। এটা অনেকে আছে। নাহু, সরব, বালাগাত, মান্তিক ইত্যাদি আরবি ব্যাকরণ শিক্ষা কি করা কি ফরজাইন না ফরজে কিফায়া? ফরজাইনের অতিরিক্ত বিদ্যা শিক্ষা করা কি ফরজাইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া। তো ফরজাইন থেকে মুক্ত হয়েছেন
এবং নায়েবে রাসূলের কাছে পাশ করেছেন, একজন হাত উঁচু করেন দিন। করতে পারবেন? কম লোককে পারবেন। যে ফরজ আইন থেকে আপনি ফারেক হয়েছেন, তখন নায়েব রাসূল যদি আপনি উপযুক্ত হন, তখন নায়েব রাসূল আপনাকে ফরজে কিফায়ার ইলম শিক্ষা দিয়ে বা সেই অনুযায়ী গড়ে তুলে আপনাকে ছিল ছাপ্পড় মেরে বলবে, যাও তুমি স্বাধীনভাবে ইসলাম প্রচার করো। ঠিক আছে? তখন আপনি স্বাধীনভাবে ইসলাম প্রচার করবেন, তখন কোনো বাধা আছে? এরকম হাজার হাজার নায়েব রাসূল আমাদেরকে দরকার, লক্ষ লক্ষ নায়েব রাসূল দরকার। কিন্তু যদি কেউ এই সিঁড়ি বেয়ে না ওঠে, তার আগেই যদি মনে করে যে আমি যোগ্যতা অর্জন করেছি, তাহলে কি হবে? এই নিয়ে হইচই করলে কি চলবে? চলবে না। একজন কেউ যদি নায়েব রাসূল খেলাফত দিতে না পারেন, তো দেবেন না। কিন্তু নায়েব রাসূল দায়ী হবেন নাকি? অনেক নবী আছে, এই মাকতুবাদে লেখা আছে, একা একা ফুলসিরাত পাড়ি দেবে, তার কোনো সঙ্গী সাথী নাই, কোনো সঙ্গী সাথী নাই, একা একা। তো নায়েব রাসূল এই কিতাবে লেখা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দ্বারা যদি একটি লোক হিদায়াত প্রাপ্ত হয়, তো জেনে রাখো আসমান জমিনের নিচে, আসমানের নিচে যা আছে এর চেয়ে তুমি অধিক পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য থানবী শেরে হয়েছে, ওহি বাণী নবীগণ পৌঁছিয়ে খালাস। নায়েব রাসূলরা খালাস পাবেন কিনা? এখন বলা হয় যে নায়েব রাসূলের দরবারে কয়জন আসছে, আলেম তো একজন উঠে কেনা, একজন রাখতে পারে না নায়েব রাসূল, এবং এই একজনও হলো না, কবে হবে অস্থির হয়ে যায়। এই দায়িত্ব কি আমাদের? দিন প্রচার করা, জারি কায়েম করা, এই নায়েব রাসূলের নিজস্ব কাজ। একে অন্য হস্তক্ষেপ করা জায়েজ নাই। ওয়াজ করা কার কাজ? তের আইন হচ্ছে নায়েব রাসূল ওয়াজ করবেন অথবা তিনি প্রতিনিধি কায়েম করবেন, এটা তার স্বাধীন ইচ্ছা। ওই প্রতিনিধি কাজ হবে তিনি নায়েব রাসূলের ওয়াজগুলো কিতাব পড়েই হোক আর মুখস্থই হোক, নায়েব রাসূলের অনুসরণে সেটা পৌঁছিয়ে দেবেন, বাড়ানো কমানো ব্যতীত। ঠিক কিনা? এই হলো ওয়াজের কারিকুলাম। এই নিয়ম ঠিক রাখতে হবে। এই নিয়ম যারা ঠিক থাকবে, তারা পূর্ণাঙ্গ দিনের একটা সৈনিক। আর যারা এটা লঙ্ঘন করবেন, তারা দিনে ক্ষতিগ্রস্ত করবেন, শুধু তাই নয়, নিজেদের ক্ষতিগ্রস্ত করবেন। এবং তাদের মুখ থেকে এমন এমন ভুল বেরোবে যে কুফরির পর্যায়ে নিয়ে যাবে। ঠিক ভুল করলাম? নায়েব রাসূল এটা লিখে দিয়েছে। এমন এমন অনেক ওয়াজ আছে যেটা হাদিস না, সেটাকে হাদিস বলছে, আবেগের তাড়নায় হাদিস বলছে। এরকম আমি অনেকগুলো বলতে পারবো। কারণ কি? ওই যে কারিকুলাম না বানার কারণে। একজন ব্যক্তি বলছে, আরে এই রসুলের আর ইমান আনতে হবে কি জন্য? রসুল তো নিজেই ইমান। হলো কথা, অথচ তিনি অনেক বড় আলেম। এইভাবে ত্রুটি করছে কেন? নায়েব রাসূলের ইত্তেবা অনুসরণ করি, নায়েব রাসূলের অন্তরস্থল থেকে নায়েব রাসূলের কারিকুলামকে আমি গ্রহণ করতে পারি নাই, নায়েব রাসূলের গোলাম হয় নাই, নায়েব রাসূলের পায়ের তলায় মাটি হতে আমি পারি নাই। তাই যদি আপনি নায়েব রাসূলের গোলাম না হন, তার পায়ের তলার মাটি না হন, তাহলে কি আপনি পারবেন? উপরে উঠতে পারবেন? পারবেন না। আপনি কামিয়াব হতে পারবেন, তখন এই রাস্তা আপনার জন্য না। কারণ পীর মুরিদি জিনিসটাই হচ্ছে নিজেকে আত্মসমর্পণ করা, বিক্রি করে দেওয়া, নায়েব রাসূলের নির্দেশ মোতাবেক তার কারিকুলাম অনুযায়ী শিক্ষা করা, আমল করা, দাড়ি কায়েমের চেষ্টা করা, আজীবন এই সাধনায় লিপ্ত হওয়া। বিশেষ করে খলিফা হওয়ার কোনো খায়েশ আপনার ভিতরে থাকবে না, কিন্তু আপনার অজান্তেই আল্লাহ তাআলা এই যোগ্যতা আপনাকে দিয়ে দেবেন। তখন নায়েব রাসূলের মনের ভিতরে হাসবেন, খুশি হবেন, এবং তিনি আপনাকে স্বাধীন করে এই কাজে নিয়োজিত করে দেন। দাও, তুমি এলেমের হেফাজত করতে পারবে, এই আমানত বহার যোগ্যতা অর্জন করেছো। তুমি নির্লোভ, তোমার ভিতরে আমি কোনো সময় কোনো অর্থের লোভ দেখি নাই। যাও, তুমি এখন ইসলামের খেদমত করো। ঠিক কিনা? এই পর্যায়ে আপনি নিজেকে নিয়ে যান, তখন দেখেন নায়েব রাসূল আপনাকে কোথায় নেয়। নায়েব রাসূল, আরেকটা ঘটনা বলে আমি শেষ করছি, অনেক কথা মনে পড়ে যাচ্ছে আমার। এইটা মোমেন সাহেব আছে না, এই মোমেন সাহেব এই কাপ্তান বাজার এসে ওই পাশের দোকানে চা খেত। তারপরে আমি ওখানে চা খেতাম। যে কি করেন ভাই? নাইটে
আমি গাড়ি চালাই, প্রাইভেট কার চালাই। তা আপনি কি লেখাপড়া করেছেন? মুখে দাড়ি, শার্ট মাঠ গায়ে দেখছি। বলো আমি হাফেজ। হাফেজ মানুষ আপনি, তা আমাদের কেন্দ্রে একদিন আসেন না? তা আসছে। কেন্দ্রে আসার পর কেরাত পড়েছে, তখন হুজুর রমজান মাস সামনে বাড়িয়ে দিয়েছে, তারাবি নামাজ পড়াইলো। পড়ায় পরের দিন কোথাও উনি থাকেন কোথায়? বললো এই সে ওই যে আমাদের নাখালপাড়া কেন্দ্র, ওখানে। হুজুর আমাকে একটা পাগড়ি কিনে দিলেন, আর আমার একটা পাগড়ি দিলেন, আর উনার একটা পাগড়ি দিলেন। বললো যে এই পাগড়িটা পরে বলবেন আজকে যেন নাখালপাড়া মসজিদে সে ইমামতি করবে এবং নামাজ পড়বে, বলবেন আমি বলছি। তা আমি আমার জন্য একটা পাগড়ি কিনলাম, ওনার জন্য একটা কিনলাম, ওনাকে নিয়ে গেলাম, সেইভাবে উনি ওখানে জয়েন করলেন। এ কথাটা বলছি এরকম, এই লোকের ভিতরে এলেম আছে, কোরআনের হাফেজ, এটা দেখে যেন হুজুর অস্থির হয়ে গেছে যে এই জিনিসটা কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে পূর্ণাঙ্গ দিনের ভিতরে এখানে আনা যায়, কিভাবে তার ড্রাইভের ব্যবসা থেকে ছাড়িয়ে নিয়ে একটা পূর্ণাঙ্গ দিনের মুজাহিদ তৈরি করে যায়। অস্থির হয়ে গেছে। টাকা পয়সা আমার কাছে দিয়ে বলছে এগুলো আপনার, আর এইগুলো ওনাকে দেবেন, যান চলে যান। সুবহানাল্লাহ। তো এইভাবে যার ভিতরে নায়েব রাসূলের ইলমের গন্ধ পেয়েছেন, দিনের ইলম যার ভিতরে আছে, তাকেই হুজুর এইভাবে টাকা পয়সা ইত্যাদি সম্মান ইজ্জত দিয়ে তাকে সিংহাসনে বসিয়ে তাকে মানুষ করতে চেয়েছেন, ঠিক কিনা? আমি আমি এগুলো অবলোকন করেছি, এগুলো নিরীক্ষণ করেছি। অনেক সময় আমার বিরক্ত এসে যেত, কিন্তু আমি দেখছি এলেমের কি মহব্বত, এলেমের জন্য কি ত্যাগ। টাকা যত যায় যাক, কিন্তু তাকে মানুষ হতে হবে, এই জন্য তার ইচ্ছা। সুবহানাল্লাহ। অনেকে মনে করে যে নায়েব রাসূল এই তো টাকা পয়সা ব্যয় করে খায়, একটা ছাপাখানায় নিয়ে একটা ছাপাখানায় একটা দিনে ছাপতে দেয়, 10 বার যায় আসে, তার অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু হুজুরের লক্ষ্য কি? টাকা যাবে, কিন্তু এটা সুন্দর হতে হবে, এটা আকর্ষণীয় হতে হবে, এটার জন্য ভুল যেন না থাকে। সুবহানাল্লাহ। তা টাকা পয়সা নিয়ে কি পূজা করেন নাকি? নায়েব রাসূল যে অবারিত ভাবে টাকা পয়সা খরচ করে, সবাই এর সাক্ষী আছেন না? কাদের জন্য? আমাদের জন্য। তাই পীর টাকা পয়সা মুরিদরা দেবে না পীর সাহেব দেবেন? মুরিদরা দেবে, পীর সাহেবকে দেবেন, তিনি যাতে দিন প্রচার করতে কায়েম করতে পারে স্বাধীনভাবে, তিনি যেন ঋণগ্রস্ত না হয়ে যান, এই জন্য আমরা চেষ্টা করব, তাই না? কিন্তু এ আলাদা পীর। সুবহানাল্লাহ। তারপরেও আমরা শোরগোল শুনতে পাই, আমরা খালেজ ভাবে তওবা করতে চাই। সবাই রাজি আছেন কিনা? সবাই খালেজ ভাবে আমরা তওবা করি। আল্লাহ আমাদের দ্বারা নায়েব রাসূলের বিরুদ্ধে কোনো কথা এবং কাজ যেন অনুষ্ঠিত না হয়, এবং কারিকুলামের বাইরে যেন আমরা পদক্ষেপ না নিই, আমরা যেন আত্মসমালোচনা করি, আমরা যেন খালেজ ভাবে তওবা করি, এবং যারা ভুল করছে তাদের জন্য আমরা বুঝাতে পারি যে এই পথ সে পথ না, এই পথ আসল পথ, এটা আখিরাতের পথ, এটা কলঙ্কিত কথা করা যাবে না, এর বিরুদ্ধে কিছু বলা যাবে না। নায়েব রাসূলের বিরুদ্ধে গীবত শেখায়ত করা, তার দোষ ধরা কোরআনের শিক্ষার বিপরীত, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তাদের কাজের রহস্য জানা খুবই কঠিন, খুবই কঠিন। একটা চোরকে হুজুর চোর বলছেন না, চোর বলতে রাজি না, তাহলে তাড়া মেরে দেন, হয়তো আপনি ভুল দেখেছেন। কারণ শয়তান অনেক সময় অন্যকে রূপ ধরে, রূপ দেখে চুরি করে তার নামে দেয়। খবরদার এই সমস্ত কথা বলবেন। শোন, আমি জীবনে একটা লোকের সম্পর্কে হুজুরের কাছে বলতে গেছি, একটা লোক সম্পর্কে হুজুর কাছে বলতে গেছি, হুজুর এমন ভাবে তার সুনাম বলা শুরু করলো, আমি যে এমন লজ্জা পেলাম। আর জীবনে আমি কোন মানুষের কোন ভুল ত্রুটি নায়েব রাসূলের সামনে বলার সাহস আমার কোনোদিন আর হয় নাই। সুবহানাল্লাহ। বুঝছেন কথাটা? আমি একটা দোষ বললাম, আর হাজারটা ভুল বলে নায়েব রাসূল তাকে আমাকে বেয়াকুব করে দিলেন, যাতে এই পথে আমি কখনো পা না বাড়াই। সুবহানাল্লাহ। তাই যে
যারা ভালো ব্যক্তি তারা কি করে মানুষের দোষ গোপন করে সুনাম করে। এই জন্য আর নাইবে রাসূলের এখানে কবিতা বলেন, কি বলেন? কুজন কুরব করে সুযশ নাসিয়া, কুজন কুরব করে সুযশ নাসিয়া। খারাপ লোকেরা কুরব করে, খারাপ দোষ বলে ভালো দোষ গোপন রেখে। নাইবে রাসূলকে দোষ গুণ নাই, কোন গুণ দেখেন না? নাইবে রাসূলের প্রশংসা করা আপনার দায়িত্ব না? নাইবে রাসূলের প্রশংসা করলে নাইবে রাসূলের মহব্বত আপনার অন্তরে আছে, এর প্রমাণ না? বিপরীত যদি নাইবে রাসূলের গীবত শিকায়ত করে তাহলে কি এর বিপরীত না? যারা নাইবে রাসূলের মহব্বত অন্তরে পোষণ করে তারা যে জান্নাতি তা জানেন না? সেই সংবাদ হাদিসে আছে কিনা, কিতাবে আছে কিনা? তাহলে আপনি তাহলে কুজন কুরব করে সুযশ নাসিয়া, ভালো দোষ গোপন করে ফেলেন, আর সুজন সুরব করে কুযশ ঢাকিয়া। দেখছেন? আর যারা ভালো মানুষ তারা মানুষের খারাপ দোষ ঢাকে ভালো দোষ বলতে থাকে সুন্দর করে। সুবহানাল্লাহ। আমি কোন এক ব্যক্তি সম্পর্কে বললাম যে হুজুর উনি তো ওয়াজের মধ্যে এই কথাটা বলেছেন। বললো আমি তো এরকম খুব খেয়াল করিনি, এরকম আমি তো খেয়াল করি, আর খেয়াল না করার তো কথা না, কিন্তু হুজুর এইভাবে দোষটা ঢেকে ফেল। যখন আমি একদম প্রমাণ দিয়ে বললাম, বললো থালি বাদাই অজান্তে বলেছে, এটা জানিয়ে শুনে বলে না, এটা অশান্তি, এরকম ভুল তো উনি করেন না। সুবহানাল্লাহ। বুঝছেন কথাটা? তো সেই নায়েবে রাসূলের কোন ত্রুটি বিচ্যুতি ধরা কি জায়েজ হবে? আমার অগ্রগতির পথের অন্তরায় হয়ে যাবে, আমার পথ রুদ্ধ হয়ে যাবে, এমন এক পর্যায়ে যাবে যে আমার পথে চলার আর কোনো শক্তি থাকবে না, ভালো কথা আমার মুখ দিয়ে আর বেরোবে না, ভালো চিন্তা করার শক্তি আমার থাকবে না। তখন আপনার জন্য কাল হয়ে যাবে, তখন আপনার হাত ধরে নিয়ে এসে মুক্তির পথ দেখাবে, এরকম বন্ধু আপনি পাবেন না। কারণ এই কাজ ছিল নায়েবে রাসূল, সেখান থেকে যখন মুখ ফিরিয়ে নিয়েছেন তখন আর সম্ভব না। কথা সত্য কিনা? কাজেই এই যে নায়েবে রাসূলের যে দোষ ধরা যাবে না, এটা কোরআনের আদব, এগুলো আপনার সঙ্গে। নায়েবে রাসূল যখন সামনে থাকবেন মুদ্রার মতো থাকবেন, হেলাদোলা নাহি করো যেন অচেতন, হেলাদোলা নাহি করো যেন অচেতন, এইভাবে নায়েবে রাসূলে থাকবেন। খেলাধুলা করাও নিষেধ। অনেকের অভ্যাস আছে না এরম করা, দোলা, এটা করাও নিষেধ। কাজেই এই সমস্ত আদব আমরা রক্ষা করব, আমরা কালিকুরাম অনুযায়ী চলবো, আমরা ফরজাইন থেকে মুক্ত হওয়ার জন্য যত কিছু শিক্ষা আছে এগুলো ঠটস্থ করব, আমল করব এবং জারি কায়েম করার জন্য আমরা প্রাণ চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে, আমি শুধু এই কথাটুকু আমার ওয়াজ, আমি ব্যাপক নসিহত করব তা না, আমার না দিনী ভাই যারা আছে তারা আমরা ঐক্যবদ্ধভাবে নায়েবে রাসূলের কাছে সাথে ঐক্যবদ্ধভাবে থাকি, যেন কোনো ফাটল না ধরে, নায়েবে রাসূলের মর্যাদাকে আমরা উচ্চ করে ধারণ করি, তার শিক্ষাকে আমরা বিস্তারিত করে চারিদিকে ছড়িয়ে দিই, এটাই আমাদের কাজ, নাকি কোন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং নায়েবে রাসূলের নির্দেশ মোতাবেক শিক্ষা এবং আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।